দিনটা ছিল 2রা এপ্রিল, বৃহস্পতিবার। সকাল সকাল আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমরা যাব পেলিং। স্টেশনে অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। স্টেশনে বসে আমরা হালকা টিফিন করে নেওয়ার পর ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটাও একেবারে নির্দিষ্ট সময়ে এসেছিল, 3টের সময়। ট্রেনে উঠে আমরা একটা জিনিস দেখে খুব খুশি হয়েছিলাম, সেটা হলো সবার এক জায়গায় সিটটা পড়েছে। অনেক সময় ট্রেনের টিকিট কাটার পর সিটগুলো এদিক ওদিক পড়ে যায়, তো তখনই অসুবিধে হয়। তো যখন পরিবারের সবাই একসঙ্গে যাব, সবাই এক জায়গায় থাকলে সফরটা বেশ আনন্দের কাটে। তো বাচ্চাগুলো ইনডোর গেম খেলে, আমরা খুব আনন্দ করি, গল্প করি। তো যাই হোক, এই যে 6টা সিট দেখছো, 6টা সিটই আমাদেরই। যেহেতু আমরা দুপুরের খাওয়া কমপ্লিট করে ট্রেনে উঠেছি, তখন বাজে 3টে। তো এত সময় আমরা বসে থাকবো না, তাই সিটগুলোকে ঠিক করে নিচ্ছি, কেননা সবাই একটু ঘুম দেবে। সেই আর্লি মর্নিং বেরিয়েছি, সবার ঘুম পেয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়া মানে তো দুপুরে একটু ভাত ঘুমের জন্য সবার ইচ্ছে করে, তাই না? যদিও দুপুর নেই, বিকেল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ট্রেন এই যে দেখো ছেড়ে দিয়েছে। শিয়ালদা স্টেশন থেকে আমরা জার্নি শুরু করে দিয়েছিলাম। আমার ছেলে মেয়ে তো ভীষণই খুশি, এই যে দেখো মুখটা দেখেই বুঝতে পারছো। তো সবাই একে একে যে যার সিট ধরে শুয়ে পড়ছিল। কিন্তু যে এসি চলছিল, তো তাই সিটগুলোর উপরে না বেড কাভার দিলে ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ড সবার বিছানা রেডি করে দিচ্ছে। সেই সময় প্রচণ্ড গরম পড়ছিল, বাইরে মনে হচ্ছিল আগুনের গোলা পড়ছিল। তাই ঘেমে নিয়ে একাকার। আর ট্রেনের ভেতরে ঢোকার পর প্রথমে এসিটা চলার পর তারপর তো ঠান্ডাটা হবে, তো প্রচণ্ড ঘাম দিচ্ছিল। টিস্যু নিয়ে গেছিলাম, কিন্তু রুমাল নিয়ে যেতে ভুলে গেছিলাম। তাই এই কাকুর কাছ থেকে একটা রুমাল কিনে নিলাম। আর এই বাটিক রুমালগুলো না আমার ভীষণ ভালো লাগে। তোমরাও আশা করি এই নরম রুমালগুলো ভীষণই পছন্দ করো, তাই না? তো যাই হোক, ঘুম তো কারুরই হলো না, সবাই গল্প আড্ডা দিতে দিতেই চললাম। আর তার মাঝে আমার ছেলে কিন্তু টিফিন খায়নি। মানে যখন আমরা শিয়ালদা স্টেশনে বসে হালকা টিফিন করছিলাম, ও কিন্তু কিছুই খায়নি। তো বাড়ি থেকে ওর জন্য আমি পপকর্ন ভেজে নিয়ে গিয়েছিলাম, ওকে ধরিয়ে দিতে। ও বসে বসে খাচ্ছিল। সঙ্গে মেয়েও বলছে, মা পপকর্ন খাচ্ছি, কিন্তু মুভি কোথায়? তো আমি তখন বললাম, এই যে জানলা দিয়ে ন্যাচারাল মুভি দেখছো। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। ছেলে মেয়ে এত আনন্দ করছিল। আমাদের ব্যস্ত লাইফের মধ্যে মাঝে মধ্যে এইভাবে বেরিয়ে পড়লে সত্যি বেশ ভালোই লাগে, যেন জীবনের ধরাবাঁধা নিয়মের গণ্ডির বাইরে বেরিয়ে কয়েকটা দিন একটু আনন্দ করে আসা। তো তারপরে যে আমরাও বসে বসে গল্প আড্ডা, বাড়িতে হয়তো হাজার ব্যস্ততার মধ্যে একসঙ্গে বসে গল্প করার সময়ই পাই না। তো এই যে জার্নি, এই যে সফর, এই যে কয়েকটা ঘন্টা একসঙ্গে সবাই এনজয় করব, এগুলো মনের মধ্যে স্মৃতি হয়ে থেকে যাবে। এরপর বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। আমরা হালকা ফুলকা টিফিন করছিলাম, তারপর সবাই দেখলাম এই চক্রবর্তী বাবুর ঘুগনি খাচ্ছে। প্রত্যেকেই বলল ভীষণই ভালো নাকি। তো আমরা বললাম, আমরা তাহলে বাদ যাই কেন, আমরাও একবার টেস্ট করে দেখি। আর উনি এত সুন্দর কথা বলছিলেন হেসে হেসে, আর সবার সঙ্গে এত মজা করছিলেন, বেশ ভালোই লাগছিল। এরকম মানুষ আজকাল দেখাই যায় না, এত জলি, এত সুন্দর। উনি খুশি হয়ে সবাইকে ডবল ডবল করে ঘুগনি দিচ্ছিলেন। মানে আমি তো অবাক হয়ে গেছি যে ট্রেনে তার নিজের ব্যবসার জন্য সবাই ব্যবসা করতে আসেন, কিন্তু উনি দেখলাম এই যে ঘুগনিগুলো দিচ্ছেন, সবাই তো বসে বসে খাচ্ছেন, উনি কিন্তু যেখানে ঘুগনিটা দিচ্ছেন সেখানে বসেই থাকছেন অনেকক্ষণ। মানে কেউ 2বার 3বার নিতে চাইলেও ওই একই দামে সবাইকে দিচ্ছেন। আর এত সুন্দর কোয়ালিটি ছিল, মনে হচ্ছিল বাড়ির ঘুগনিই খাচ্ছি। অপূর্ব ছিল। তো যাই হোক, আজকে সফরটা এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে তোমাদের বাকি অংশগুলো একটু একটু করে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।